আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আপনারা সকলেই খুব ভালো আছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম ইতিহাসে জলজল করে জ্বলছে, কারণ তিনি ছিলেন প্রথম মহিলা যিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন। পাপিষ্ট আবু জাহেলের বর্ষার আঘাতে জারজা হয়ে যায় তার পবিত্র দেহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম ছিল ইয়াসির। তিনিও ইসলামের দুশমনদের হাতে শহীদ হন তার আদরের পুত্র আবদুল্লাহ। এই শহীদ পরিবারেই জন্মগ্রহণ করেন আরেক সাহসী সৈনিক, যার নাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের পর হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছিলেন আল্লাহর পথে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ ছিল তার হৃদয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ভালোবাসার কারণে আম্মারের ওপরেও নেমে আসে কাফেরদের পক্ষ থেকে অনেক অত্যাচার। চলতে থাকে তার ওপর অত্যাচার ও জুলুমের স্ট্রিম রোলার। আম্মার কখনোই পারোয়া করতেন না এবং ভয় পেতেন না ওই নিষ্ঠুর কাফিরদের অত্যাচার ও জুলুমকে। হাসি মুখে তিনি সহ্য করতেন কাফিরদের সেই নিষ্ঠুর আচরণ। একদিনের একটি দুর্ঘটনা। পাপিষ্ট মুশরিকরা একদিন একত্রিত হয়ে ধরে এনেছে আম্মারকে। আম্মারের সামনেই তারা আগুন জ্বালিয়ে আনন্দে লাফালাফি করল। ধাউ ধাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। সেই প্রজ্বলিত আগুনের ওপর মুশরিকরা হযরতে আম্মারকে শুইয়ে দিল। কি নিষ্ঠুর আচরণ মুশরিকদের, পশুকেও হার মানায়। এমন সময় সেখানে উপস্থিত হলেন দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মারের এই করুণ অবস্থা দেখে তিনি শিউরে উঠলেন। তিনি আম্মারের মাথায় রাখলেন দরদের হাত, তারপর ব্যথিত কণ্ঠে বললেন, হে আগুন, ইব্রাহিম আলাইহিসসালামের মতন তুমিও আম্মারের জন্য শীতল হয়ে যাও। আরেকবার মুশরিকরা আম্মারকে দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়ে রেখেছিল। আম্মার তার গান হারিয়ে ফেলেছিলেন, কিন্তু বেঁচে গিয়েছিলেন জীবনে আল্লাহর অসীম কৃপায়। ইয়ামামার যুদ্ধ ভয়ানক এক যুদ্ধ। প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছেন আম্মার। হঠাৎ তার একটি কান কেটে পড়ে গেল মাটিতে। তিনি তখনও যুদ্ধ করে যাচ্ছেন। যেই দিকে তিনি খোলা তরবারি নিয়ে ছুটে যাচ্ছেন, সেই দিকে কাফিরদের বহু তছনছ হয়ে যাচ্ছে। একবার মুসলিম বাহিনী তো প্রায় ছত্রভঙ্গ হয়ে পড়ছিল। আম্মার তখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে তার সাথীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে মুসলিম মুজাহিদ বন্ধুগণ, তোমরা কি জান্নাত থেকে পালাচ্ছ? আমি আম্মার ইবনে ইয়াসির, এসো আমার দিকে এসো। ব্যাস, মুজাহিদ ভাইদের হৃদয়ে জাদুর মতো কাজ করলো তার সেই আহ্বান। আম্মারের এই আহ্বানের সাথে সাথেই মুসলিম বাহিনীর হৃদয়ে ফিরে আসলো আবারও সাহস। মুসলিম মুজাহিদরা এবার ঝাঁপিয়ে পড়লেন সেই নিষ্ঠুর কাফিরদের ওপর, এবং আল্লাহর কি রহমত, ওই যুদ্ধে বিজয় লাভ করলেন মুসলিমরাই। আম্মারের ওপর খুব নিষ্ঠুরভাবে অত্যাচার করত কাফেররা। একবার অতিষ্ঠ হয়ে তিনি ছুটে গেলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তার হৃদয়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদ দিয়ে শুনলেন আম্মারের কথা। তারপর আম্মারকে কোমল কণ্ঠে বললেন, সবুর করো, সবুর করো। দু হাত তুলে দোয়া করলেন দয়ার নবীজি, হে আল্লাহ রব্বুল আলামিন, ইয়াসির খানদানের লোকদের আপনি ক্ষমা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আম্মারের বাড়ির পাশে দিয়ে যেতেন, তখনও তিনি তাদেরকে নির্যাতিত অবস্থায় দেখতেন, আর তাই দেখে কেঁদে উঠত দয়ার নবীর কোমল বুক। তিনি সবসময় তাদেরকে সান্ত্বনা দিতেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আম্মারের পরিবারের লোকেরা, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাত তোমাদের জন্য প্রতীক্ষা করছে। হিজরতের 6-7 মাস পরের কথা। মদিনা মসজিদের ভিত্তি স্থাপন করা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদ তৈরির কাজ করছে। নিজের হাতে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ইট বহন করে আনছেন। অর্থাৎ আমরা মুসলিম, আমরা মসজিদ বানাই। সবাই তখন একটি করে ইট বহন করছিলেন, আর আম্মার দুটো করে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। তার পুরো শরীরে ধুলাবালি, মাথায় ইটের বালি আর কুচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন খুব কাছে। তারপর অত্যন্ত আদরের সাথে আম্মারের মাথার ধুলোবালু ঝেড়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপা কণ্ঠে আফসোস করে বললেন, আফসোস, আফসোস আম্মার, একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে। তুমি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, আর তারা তোমাকে ডাকবে জাহান্নামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী সত্যিই বিফলে গেল না। বদর থেকে তাবুক পর্যন্ত যত যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রতিটি যুদ্ধেই আম্মার অংশগ্রহণ করেছিলেন। সকল যুদ্ধে রেখেছিলেন তিনি সাহসের পরিচয়।
অবশেষে এলো সিফফিনের যুদ্ধ। হজরতে আলী এবং হজরতে মুআবিয়ার মধ্যে তুলমুল যুদ্ধ। উমরের বয়স তখন 91 বছর। এই বৃদ্ধ বয়সেও তিনি স্থির থাকতে পারলেন না। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে তিনি রওনা দিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে যাচ্ছেন হজরতে আম্মার, যাচ্ছেন আর বলছেন, হে আল্লাহ, আমি যদি জানতাম পাহাড় থেকে লাফিয়ে পড়ে আগুনে ঝাঁপ দিয়ে কিংবা পানিতে ডুবে জীবন উৎসর্গ করলে তুমি খুশি হতে, তবে আমি তাই করতাম। তোমাকে খুশি করার জন্য আমি যুদ্ধে যাচ্ছি। আমার উদ্দেশ্য শুধু তোমাকে খুশি করা। যুদ্ধ চলছে, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আম্মার কয়েক ডোক দুধ পান করলেন। দুধের পেয়ালায় তিনি দেখতে পেলেন যেন ভেসে উঠল শহীদের মুখ। প্রশান্ত হলো তার মন আর উজ্জ্বল হয়ে উঠল তার চেহারা। দুধ পান করতে করতে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন দুধই হবে আমার শেষ খাবার। আজ আমি আমার বন্ধুদের সাথে মিলিত হব। আজ আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হব। এই কথা বলতে বলতে হজরতে আম্মার সৈনিকদের কাতারে যোগ দিলেন। তারপর যুদ্ধ করতে করতে শহীদ হলেন তিনি। হজরতে আম্মার ছিলেন অত্যন্ত ক্ষুধাবীর। আল্লাহকে খুশি করাই তার ছিল জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন হজরতে আম্মার। মাটিই ছিল তার একমাত্র আরামদায়ক বিছানা। হজরতে আম্মার যেমন ছিলেন সৎ, তেমনই ছিলেন ক্ষুধাবীর। একমাত্র ইসলামকে ভালোবেসে কেবল তিনি নন, তার গোটা পরিবারই আল্লাহর জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের জন্য ইসলামিক শিক্ষামূলক ঘটনাগুলো নিয়ে আসতে পারি।